খান্দাক শহরটিকে দেখতে পাই, যেখানে এখন ইন্টার গ্যাং নামের এক আতঙ্কবাদী সংস্থা রাজত্ব করছে, আর তাদের এই শহর এখনো স্বাধীন হতে পারেনি। এরপর আমরা অ্যাড্রিয়ানাকে দেখতে পাই, যে ছিল একজন আর্কিওলজিস্ট। সে তার নিজের শহরকে ইন্টার গ্যাংয়ের লোকেদের কবল থেকে মুক্ত করতে চায়। এই কাজের জন্য তার সেই ক্রাউন বা মুকুটটির প্রয়োজন ছিল, যেটা আজ থেকে 5000 বছর আগে তাদের শহরে কোথাও একটা হারিয়ে গিয়েছিল। সেটার সন্ধানে সে আর তার পুরো দল মরুভূমিতে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে যায়, আর অ্যাড্রিয়ানা সেই গুহার গায়ে লেখা প্রাচীন ভাষাগুলোকে পড়ে সামনে এগোতে থাকে। কিন্তু তখনই ইন্টার গ্যাংয়ের লোকেরা তাদের ওপরে আক্রমণ করে দেয়, আর অ্যাড্রিয়ানার ভাইকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে হত্যা করে। এদিকে অ্যাড্রিয়ানা সেই ক্রাউনটাকে খুঁজে পেয়ে যায়, কিন্তু সে যখন ওই মুকুটটাকে নিয়ে নিচে আসে, তখন ইন্টার গ্যাংয়ের লোকেরা তাকেও ধরে ফেলে আর তার থেকে সেই মুকুটটাকে ছিনিয়ে নেয়। ইন্টার গ্যাংয়ের লোকেরা তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে তার নিচে থাকা একটা কবরের ওপরে লেখা মন্ত্রগুলোকে পড়তে শুরু করে, আর এর সঙ্গে সঙ্গে ব্ল্যাক অ্যাডাম আবারও জীবিত হয়ে যায়। ইন্টার গ্যাংয়ের লোকেরা অ্যাডামের ওপরে গুলি চালায়, কিন্তু অ্যাডামের ওপরে গুলির কোনো প্রভাবই পড়ে না। এবার একজন ব্যক্তি ব্ল্যাক অ্যাডামের সামনে যাওয়ার ভুল করে বসে, আর ব্ল্যাক অ্যাডাম তাকে পুড়িয়ে ছাই করে দেয়। সে প্রত্যেকটা লোককে খুবই নৃশংসভাবে মেরে ফেলছিল, কিন্তু সে অ্যাড্রিয়ানাকে কিছু করে না, কারণ অ্যাড্রিয়ানাই তাকে তার বন্দিদশা থেকে মুক্ত করেছিল। কিন্তু এই যুদ্ধে ইসমাইলের ওপরে পাথরের টুকরো ভেঙে পড়ায় তার মৃত্যু হয়। ব্ল্যাক অ্যাডাম এরপর গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, আর তাকে আটকানোর জন্য বড় বড় হেলিকপ্টার বাইরে অপেক্ষা করছিল। তারা ব্ল্যাক অ্যাডামের ওপরে বড় বড় মিসাইল দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু তার শরীরে বিন্দুমাত্র আঁচড়ের দাগও লাগে না। ব্ল্যাক অ্যাডাম তাদেরকে এক এক করে মারতে থাকে, যেন দেখে মনে হচ্ছিল তার কাছে এটা একটা বাচ্চার খেলা। এদিকে অ্যাড্রিয়ানা সেই ক্রাউনটাকে নিয়ে বাইরে বেরোতে থাকে, কিন্তু তখনই তার সামনে অ্যাডাম এসে পড়ে। অ্যাড্রিয়ানা ব্ল্যাক অ্যাডামকে দেখা মাত্রই গাড়ির কাজ উপরের দিকে তুলে দেয়, কিন্তু ঠিক তখনই একজন সৈনিক ইটার্নিয়া মিসাইল দিয়ে ব্ল্যাক অ্যাডামের ওপর হামলা করে দেয়, আর সেই বিস্ফোরণে অ্যাডামের আঘাত লেগে যায়। এরপর অ্যাডাম সেই সৈনিককে মেরে ফেলার পর অ্যাডাম সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা ইসমাইলকে দেখতে পাই, যে কিনা ওই গুহাতে তখনও বেঁচে ছিল, আর সে ইন্টার গ্যাংয়ের লোকেদের সঙ্গে মিলিত ছিল। এরপর আমরা সুপার হিরোদের দেখতে পাই, যারা নিজেদের বলতো জাস্টিস সোসাইটি অফ আমেরিকা। যখন তারা জানতে পারে যে ব্ল্যাক অ্যাডাম জেগে গেছে আর শহরে ধ্বংসলীলা চালাচ্ছে, তখন তারা তাকে আটকানোর জন্য যায়। তাদের দলে ছিল কার্টার, যার কাছে পাখির মতো সুপার হিরোর একটা স্যুট ছিল, কেন্ট, যে কিনা ছিল একজন জাদুকর আর সে ভবিষ্যৎ দেখতে পেত, ম্যাক্সিম, যে বাতাসকে নিজের আয়ত্তে করতে পারত, আর অ্যাডাম স্ম্যাশার, যে নিজের আয়তন বড় করতে পারত। এবার ব্ল্যাক অ্যাডামের যখন জ্ঞান ফেরে, সে তখন অ্যাড্রিয়ানার ঘরে ছিল। অ্যাড্রিয়ানার ছেলে এমন ব্ল্যাক অ্যাডামের থেকে তার পাওয়ারের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু অ্যাডামের এমনের কথায় কোনো আগ্রহই ছিল না, আর সে এমনকে তার সামনে থেকে সরে যেতে বলে। এবার যখন ব্ল্যাক অ্যাডাম বাইরে দেখে, তখন তাদের শহরটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল, কারণ সে ঘুমিয়েছিল যখন, তখন 5000 বছর পেরিয়ে গেছে। অ্যাড্রিয়ানা তাকে বলে যে তাদের শহর এখনো স্বাধীন হয়নি। ইন্টার গ্যাং বিগত অনেক বছর ধরে তাদের উপর কবজা করে রেখেছে। অ্যাড্রিয়ানা তার থেকে সাহায্য চায়, কিন্তু অ্যাডাম বলে যে সে কোনো সুপার হিরো নয়। এমন তাকে বলে যে আজকালকার সময় কারো কাছে সুপার পাওয়ার থাকাটা অনেক বড় ব্যাপার, আর তুমি এর থেকে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে। তুমি যাদের চিনতে তারা এখন মারা গেছে, এছাড়া তুমি এখন করবেই বা কি? ব্ল্যাক অ্যাডাম এরপর নিজের স্ট্যাচুর সামনে আসে, যেটা কিনা শহরের লোকেরা বানিয়েছিল। সেই স্ট্যাচুটাকে দেখে অ্যাডামের পুরনো দিনের কথাগুলি মনে পড়ে যায়।
এদিকে জাস্টিস সোসাইটি তাকে আটকানোর জন্য খান্দাকের দিকে আসছিল। কেন্ট তাদেরকে বলে যে আমাদের শুধুমাত্র ব্ল্যাক অ্যাডামের মুখ থেকে সাজম কথাটা বলাতে হবে, যার পরে সে তার পাওয়ার হারিয়ে ফেলবে আর আমরা নিশ্চিন্তে তার সঙ্গে বসে কথা বলতে পারবো। এরপর এমন জেনে বুঝে ইন্টার গ্যাংয়ের লোকেদের উস্কায় যাতে করে ব্ল্যাক অ্যাডাম যেন এমনকে বাঁচানোর জন্য আসে। এবার যখন অ্যাডাম দেখে যে এমন বিপদে আছে, তখন সে ইন্টার গ্যাংয়ের লোকেদের মেরে ফেলে আর কিছু লোকেদের নিয়ে সে তো হাওয়ায় উড়ে যায়। কেন্ট দেখে যে অ্যাডাম এখন তার সামনে ছিল আর অ্যাডাম তাদের দুজনকে আকাশ থেকে ফেলে দেয় আর তাদেরকে মরে যাওয়ার জন্য ছেড়ে দেয়। কিন্তু কার্টার তাদের বাঁচানোর জন্য নিচে ঝাঁপ মারে আর এরপর সে তার নিজের স্যুট পরে নিয়ে তাদের দুজনকে বাঁচায়। খান্দাকের লোকেদের কার্টারের এই কাজটা একদমই পছন্দ হয় না, কিন্তু কার্টার তাদেরকে বলে যে এদের আইন শাস্তি দেবে। কিন্তু তখনই ব্ল্যাক অ্যাডাম সেই দুজনকে তড়িতাহত করে মেরে ফেলে। এরপর কেন্ট ব্ল্যাক অ্যাডামকে ওয়ার্নিং দেয় যাতে সে নিজেকে আত্মসমর্পণ করে, নয়তো সে মারা যাবে। কিন্তু অ্যাডাম এত সহজে মাথা নোয়াবে না। ব্ল্যাক অ্যাডাম তাদেরকে তার থেকে দূরে থাকতে বলে। এরপর কার্টার অ্যাডামের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু সে অ্যাডামের সামনে কিছুই ছিল না। অ্যাডাম তাকে গুরুতরভাবে আঘাত করে। এবার কেন্ট তার ম্যাজিক দিয়ে অ্যাডামকে ইলিউশন দেখাতে থাকে আর কার্টার সেই সুযোগ নিয়ে অ্যাডামের ওপরে আক্রমণ করে। এরপর অ্যাডাম খুব রেগে যায়, তাই অ্যাডাম কার্টারকে উড়িয়ে উড়িয়ে মারে। যখন অ্যাডাম স্ম্যাশার এবং ম্যাক্সিম তাকে মার খেতে দেখে, তখন তারা কার্টারকে বাঁচানোর জন্য আসে। তারা সবাই মিলে অ্যাডামকে চেপে ধরে ফেলে আর একসঙ্গে মিলে তার উপরে হামলা করে। কিন্তু তখন ব্ল্যাক অ্যাডাম তার সম্পূর্ণ শক্তির ব্যবহার করে, যার ফলে খুব জোরে একটা বিস্ফোরণ হয় আর তারা সবাই দূরে গিয়ে ছিটকে পড়ে। অ্যাডাম তাদের উপর আবারও হামলা করতে যাচ্ছিল, কিন্তু অ্যাডাম স্ম্যাশার অ্যাডামকে প্রচণ্ড জোরে একটা ঘুষি মারে আর তাকে তার হাতের নিচে চেপে রাখে। কিন্তু সে অ্যাডামকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। অ্যাডাম তাকে খুব জোরে একটা ঘুষি মারে, যার ফলে অ্যাডাম স্ম্যাশার অজ্ঞান হয়ে যায়। খান্দাকের লোকেরা ব্ল্যাক অ্যাডামকে দেখছিল আর তারা তার জন্য হাততালি দিচ্ছিল। তারা তখন অ্যাডামকে তাদের হিরো বলে ভাবতে শুরু করেছিল। কিন্তু অ্যাডাম সেই প্রাসাদের দিকে যায় যেখানে সে কোনো এক সময় রাজত্ব করত। কেন্ট তাদেরকে বলে যে আমরা ব্ল্যাক অ্যাডামকে হারাতে পারবো না। সে জানতো যে সেব্যাকের মুকুটটি এখন অ্যাড্রিয়ানার কাছে ছিল। সে অ্যাড্রিয়ানার কাছে ক্রাউনটি ফেরত দিতে বলে, কিন্তু অ্যাড্রিয়ানা তাকে ক্রাউন দিতে অস্বীকার করে। অ্যাড্রিয়ানা বলে যে ইন্টার গ্যাংয়ের লোকেরা যখন আমাদের ওপর 27 বছর ধরে রাজত্ব করছিল, তখন তোমরা সবাই কোথায় ছিলে? আর এবার যখন কেউ আমাদের বাঁচাতে এসেছে, তখন তোমরা তাকে আটকাতে চাইছো। কিন্তু কেন্ট তাকে বলে যে আমাদের কাছে ব্ল্যাক অ্যাডামের ইতিহাস আছে। সে তেমনটা একেবারেই নয় যেমনটা তার ব্যাপারে তোমরা গল্পে শুনেছ, কারণ সেই 5000 বছর আগে এই শহরটাকে সেই ধ্বংস করেছিল। এদিকে এমন তার নিজের বাড়ি ফেরে, যেখানে ইসমাইল তার জন্য অপেক্ষা করছিল। সে করিমকে মেরে ফেলে, কিন্তু এমন সেই মুকুটটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যাড্রিয়ানা অ্যাডাম পুরো সত্যিটা জানতে চাইছিল, আর সে জানতে পারে যে অ্যাডামের ক্রাউনের ওপর কোনো লোভ নেই। সে শুধুমাত্র তার প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু তার শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে সে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। এরপর জাদুকরেরা ব্ল্যাক অ্যাডামের সেই শক্তিগুলোকে তার যোগ্য বলে মনে করে না, আর তার থেকে সব শক্তিগুলোকে ছিনিয়ে নিয়ে তাকে বন্দি করে দেয়। জাস্টিস সোসাইটি অ্যাডামের শর্তগুলোকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু অ্যাডাম সহজে নিজে আত্মসমর্পণ করবে না, আর তারাও ব্ল্যাক অ্যাডামকে খান্দাক থেকে দূরে থাকতে বলে। অন্যদিকে অ্যাড্রিয়ানার কাছে এমনের কল আসে। এমন তাকে বলে যে ইন্টার গ্যাংয়ের লোকেরা তার পিছু করছে আর ইসমাইল তাদের সঙ্গে মিলে আছে। তাই অ্যাড্রিয়ানা এরপর ব্ল্যাক অ্যাডামকে তার ছেলেকে বাঁচানোর জন্য অনুরোধ করে। ইন্টার গ্যাংয়ের লোকেরা এমনকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যাডাম এমনকে বাঁচিয়ে নেয়। অ্যাডাম তখন তাদের সঙ্গে লড়াই করছিল, আর সুযোগ দেখতেই ইসমাইল
এমনকে অপহরণ করে নেয়। তার কাছে ইটারনিয়ামের তৈরি একটা সুপার বাইকস ছিল। তার গতি ছিল খুব দ্রুত। অ্যাডাম সেগুলোর পিছু করে আর এক এক করে বাইকের তল্লাশি করে, আর যেই বাইকগুলোর মধ্যে এমন থাকতো না সে ওই বাইকগুলোকে নষ্ট করে দেয়। সে তার ফলে শহরে হওয়া ধ্বংসলীলার ব্যাপারে একদমই ভাবে না। সেই বাইকগুলো অ্যাডামের শরীরের এফোর হয়ে যেতে পারত। এখন শুধুমাত্র শেষ একটা বাইকই অবশিষ্ট ছিল। অ্যাডাম সেই বাইকটার পিছু করে, কিন্তু সে দেখে এমন সেই বাইকের ভেতরেও ছিল না, কারণ ইসমাইল তাকে খুবই চালাকির সঙ্গে বাইরে বের করে এনেছিল। কেন্ট এবার করিমের কাছে আসে আর তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি মরবে না। কেন্ট অ্যাডামকে বলে, তুমি ওদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি তাদের ব্রেন পড়ে তোমাকে এমনের লোকেশন বলে দিতে পারবো। কিন্তু অ্যাডাম তো তাদের সবাইকে মেরে ফেলেছিল। কার্টার তাদের মধ্যে থেকে দুজনকে বাঁচাতে পেরেছিল, আর সে অ্যাডামকে বলে যে প্রত্যেকবার লোকেদের মেরে ফেলাটা কোনো সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু অ্যাডাম তার কোনো কথাই শোনে না, আর তাদের দুজনকে আকাশের উপরের দিকে নিয়ে যায় এবং যে তার প্রশ্নের উত্তর দেয় না তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। ব্ল্যাক অ্যাডামের এই অভ্যাসটা কার্টারের একদমই পছন্দ হয় না, আর তারা দুজন একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। তারা লড়াই করতে করতে তারা ক্রাউনটা খুঁজে পেয়ে যায়, যেটা এমন লুকিয়ে রেখেছিল। এরপর তারা সেটাকে জাহাজে নিয়ে যায়। সেই ক্রাউনে লেখা ছিল যে জীবনই হলো মৃত্যুর একমাত্র পথ। এই কথার মানে তাদের জানা ছিল না। অ্যাড্রিয়ানা বলে যে যতক্ষণ না পর্যন্ত সে তার ছেলেকে ফিরে পাচ্ছে ততক্ষণ অবধি তারা সবাই একসঙ্গে কাজ করবে। কেন্ট কার্টারকে বলে যে এই লড়াইতে আমাদের মধ্যে থেকে কেউ একজন মারা যাবে, কিন্তু সেটা কে হবে তা কেন্ট জানত না। এরপর তারা একটা পরিকল্পনা বানায়, কিন্তু অ্যাডামের তাদের এই পরিকল্পনা বা প্ল্যানে কোনো আগ্রহী ছিল না। সে একাই ইন্টার গ্যাংয়ের সবাইকে মারতে চলে যায়। সে ইসমাইলকে দেখে যে নিজেকে ইটারনিয়ামের শিল্ডের সাহায্যে বাঁচিয়ে রেখেছিল। সেটা পেরিয়ে অ্যাডামও যেতে পারত না। ইসমাইল তাদের থেকে সেই ক্রাউনটা চায়, তা না হলে সে এমনকে মেরে ফেলবে। অ্যাড্রিয়ানা তাকে ক্রাউনটা দিতে যায়। ক্রাউনটা পাওয়ার পর ইসমাইল বলে যে সে রাজা আখতনেরই বংশধর, আর এবার এই ক্রাউন থেকে সে সেই সব শক্তিগুলোকে পাবে যে স্বপ্নগুলি তার বংশধররা দেখেছিল। সে এমন কেউ শুট করে দেয়, কিন্তু এর পাশাপাশি সে শিল্ডকে বন্ধ করে দেয়, আর বুলেটটা এমনের গায়ে লাগার আগেই অ্যাডাম সেটাকে আটকে দেয়। আর তখন অ্যাডামের রাগের কারণে সেখানে অনেক জোরে একটা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে তাদেরকে ছাড়া সব লোকেরা মারা যায়, এমনকি ইসমাইলও। অ্যাডাম আরও একবার এমন ধ্বংসলীলা চালায়। সে কার্টারকে বলে জাদুকরেরা কখন তাকে নির্বাচিত করেনি, বরং তারা তার ছেলে হুরুতকে নির্বাচিত করেছিল খান্দাককে বাঁচানোর জন্য। আর সে রাজাকেও অনেকবার হারিয়ে দিয়েছিল, কিন্তু এই রাজাই তাকে মেরে ফেলবার কথা ভাবে, যে কিনা তার ছেলের মতো অতটা শক্তিশালী ছিল না। সে আমাদের সম্পূর্ণ পরিবারকে শেষ করে দিয়েছে, কিন্তু যখন হুরুত আমাকে অর্ধমৃত অবস্থায় দেখে সে তখন সবকিছু ছেড়ে আমাকে বাঁচানোর কথা ভাবে, আর তাই সে তার সমস্ত শক্তি আমাকে দিয়ে দেয়। কিন্তু সে যখন এমনটা করে তখনই রাজার লোকেরা তাকে মেরে ফেলে। শহরের মাঝে যে পুতুলটা আছে সেটা ব্ল্যাক অ্যাডামের নয়, বরং সেটা হুরুতের। কিন্তু অ্যাডাম সিদ্ধান্ত নেয় যে সে তার ছেলের এই ত্যাগটাকে এমনভাবে বৃথা হতে দেবে না। অ্যাডাম এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে শুধুমাত্র ধ্বংসলীলা চালিয়েছে। এই জন্য সে কার্টারকে বলে সে তার এই শক্তিশালী অংশগুলোকে ছেড়ে দেবে, কারণ সব শক্তিশালী ব্যক্তিরা হিরো হয় না। এরপর অ্যাডাম তার মানুষ রূপে ফিরে আসে। এরপর কার্টার অ্যাডামকে নিজের গুপ্ত জায়গায় নিয়ে যায়, যেটা জলের তলায় ছিল। সে তাকে একটা হাইপোথার্নেশন ট্যাঙ্কে রাখে, যাতে সে সেজাম বলে দ্বিতীয়বারের জন্য আবার নিজের শক্তিগুলোকে না নিতে পারে। কিন্তু কেন্ট দেখে যে সবকিছু ঠিক করার পরেও তাদের ফিউচার চেঞ্জ হয় না। সে কার্টারকে বলে এই লড়াইয়ে তুমি মারা যাবে। তখন কার্টার তাকে বলে যে সে মৃত্যুকে ভয় পায় না। অ্যাড্রিয়ানা ক্রাউনে লেখা মেসেজটাকে ডিকোড করে। তারা জানতে পারে ইসমাইল জেনে বুঝে নিজেকে মারতে দিয়েছে,
কারণ সেই মেসেজের অর্থ ছিল মৃত্যুই জীবনের একমাত্র রাস্তা বা পথ, আর মৃত্যুর পর সে শয়তানদের জগতে পৌঁছে গিয়েছিল। এরপর সে তার শয়তানি শক্তিগুলোকে ফিরে পায়। সে জলের ভেতর থেকে দ্বিতীয়বারের জন্য বের হয়, আর শরীরটা তার অনেক বড় ছিল। তার শরীরের ভেতর থেকে আগুন বেরোচ্ছিল। কার্টার তার কাছে আসে আর তার উপর আক্রমণ করে, কিন্তু সাবাক তার জাহাজটাকে নষ্ট করে দেয়। তারা সবাই একসঙ্গে হয়েও তাকে আটকাতে পারছিল না। সাবাক কার্টারকে বলে, তুমি এই লড়াইতে মারা যাবে, কিন্তু তাও তার মৃত্যুর জন্য কোনো ভয় ছিল না। কেন্ট এই মহলের চারিদিকে শিল্ড বানিয়ে দেয় যাতে কার্টারের ফিউচার চেঞ্জ করতে পারে। সে সাবাকের সঙ্গে যুদ্ধ করতে যায়, কিন্তু সেও জানত যে সে জিততে পারবে না। সে অ্যাডামের সঙ্গে টেলিপ্যাথির সাহায্যে যোগাযোগ করে আর তার সঙ্গে সাবাককে আটকানোর জন্য সাহায্য চায়। সে তাকে মুক্ত করে দিলেও সেখানকার সিকিউরিটি তাকে আটকে দেয়। তারা অ্যাডামের ওপর গুলি চালায়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। সমুদ্রের মাঝখানে সে অজ্ঞান হয়ে যায়। সে পুনরায় ব্ল্যাক অ্যাডাম হতে পারে না। অন্যদিকে কেন্ট সাবাক সঙ্গে যুদ্ধ করতে থাকে, কিন্তু তাকে সে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। শেষ পর্যন্ত সে দুর্বল হয়ে যায় আর সাবাক কেন্টকে মেরে ফেলে। বাকি সব সুপার হিরো তাকে আটকানোর আগেই সে সিংহাসনে বসে পড়ে আর সে তার নিজের সৈন্যদের জীবিত করে দেয়। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই। সে তখন সমুদ্রের গভীরতা থেকে বাইরে বেরিয়ে আসে। সে তখন সাজাম বলে আর পুনরায় সে তার শক্তিগুলোকে ফিরে পায়। সাবাক হুরুতের স্ট্যাচুকে ভেঙে টুকরো টুকরো করে দেয় আর সেগুলো গিয়ে শহরের মানুষদের ওপর গিয়ে পড়ছিল। তখনই সেখানে অ্যাডাম আসে আর সবাইকে বাঁচায়, আর তার সাবাকের মাঝে যুদ্ধ হয়। এটা প্রথমবার যেখানে অ্যাডাম খুব খারাপভাবে মার খাচ্ছিল। তাকে আটকানোর জন্য কার্টার তার উপরে আক্রমণ করে, কিন্তু সে তাকেও মেরে ফেলে। কিন্তু এ সবই যেন একটা ভ্রম ছিল। সে তখন কেন্টের হেলমেটটাকে ব্যবহার করে সাবাককে ধরে ফেলে। অ্যাডাম তার ক্রাউনকে খোলবার চেষ্টা করে, কিন্তু সেটা খুবই শক্তিশালী ছিল। শেষমেশ ব্ল্যাক অ্যাডাম তার শরীরের দু টুকরো করে ফেলে। এর ফলে সাবাক তার জগতে ফিরে যায়। তার সঙ্গে সঙ্গে তার সৈন্যরাও সব শেষ হয়ে যায়। এভাবে খান্দাক শহরটা আবার সবার থেকে মুক্ত হয়ে গিয়েছিল। কার্টার সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে, আর তখন অ্যাড্রিয়ানা তাকে বলে যে সে এখন খান্দাক শহরের রাজা হতে পারবে। ব্ল্যাক অ্যাডাম সেই সিংহাসনে বসে, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে এটা ভুল, আর সে সিংহাসনটাকে নষ্ট করে দেয়। অ্যাডাম সিদ্ধান্ত নেয় যে সে এই শহরে রাজা হয়ে রক্ষা করতে হবে। এরপর আমরা দেখি জাস্টিস সোসাইটি অ্যাডামকে নিজের মেসেজ পাঠায় এবং তাকে ধমক দিয়ে বলে যে এখন থেকে খান্দাকি তার জন্য জেল, আর সে যেন কখনো এখান থেকে বাইরে না যায়। অ্যাডাম তাকে বলে এই পৃথিবীতে এমন কেউ নেই যে তাকে এমনটা করতে আটকাতে পারবে। কিন্তু তখন অ্যামেন্ডা তাকে বলে, তোমাকে আটকানোর জন্য আমাদের কাছে এই জগতের বাইরের মানুষেরাও আছে। তখনই সেখানে সুপারম্যান আসে। সে এসে অ্যাডামকে বলে, আমরা শান্তভাবে দুজন কথা বলবো। আর এইভাবে সিনেমাটিও শেষ